হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অসাধারণ টেস্টি হাঁসের ডিমের কালিয়া। এই হাঁসের ডিমের কালিয়া ভীষণ টেস্টি একটা রেসিপি এবং এটা বানানো একেবারেই ইজি। একেবারে 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা বানিয়ে নেওয়া যায়। প্রথমেই আমি এখানে নিয়েছি সেদ্ধ করে রাখা 4টের মতন হাঁসের ডিম। এই হাঁসের ডিমগুলোকে আমি এইভাবে ছুরির সাহায্যে একটু স্লাইস করে কেটে নিচ্ছি। এইভাবে সাইড থেকে একটু হালকা চিড়ে নিলে নুনটাও ভালো করে ঢোকে আর ভাজার সময় ডিমটা ফাটেও না। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে নুন, 1 পিঞ্চের মতন হলুদ গুঁড়ো আর 1 পিঞ্চের মতন লাল লঙ্কার গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি ডিমটাকে ভালো করে মাখিয়ে নেব। এখন এই ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নেব। কড়াতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো এখানে ভেজে নেব। ডিমগুলো উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নিলেই হবে। এখানে ডিমগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন একটা আলাদা পাত্রে আমি ডিমগুলোকে তুলে নেব। ওই সেম কড়াতেই আমি দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর সামান্য পরিমাণে গরম মশলা, গোটা গরম মশলা, যেমন 2টো এলাচ, একটা দারচিনি আর একটা লবঙ্গ। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি এখানে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন একটু হালকা ব্রাউনিশ হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে নেব 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুনটা দেওয়ার পর কড়াতে এটাকে 3 মিনিটের মতো নেড়ে নিয়ে আমি এখানে অ্যাড করে নিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর এই সব কিছুকেই একসাথে আরও 2 থেকে 3 মিনিটের মতন আমি নেড়ে নেব। এরপর এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো। এগুলোকে আমি লো ফ্লেমে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো থেকে ভালোভাবে তেল ছেড়ে আসছে। প্রায় 7 থেকে 8 মিনিটের মতন লো ফ্লেমে এই মশলাটাকে কষিয়ে নিলেই হবে। মশলাটা কষানোর সময় আমি একটু কড়ার লিডটা বন্ধ করে দিয়েছিলাম। আপনারা চাইলে কড়ার লিড না বন্ধ করেও মশলাটা কষাতে পারেন। আমার এখানে মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা ছোট গ্লাসে 1 গ্লাস মতন জল। এই ছোট গ্লাসে 1 গ্লাস জলটা 1 কাপ পরিমাণ জলের মেজারমেন্টের সমান। এখন মিডিয়াম ফ্লেমে এই গ্রেভিটাকে আমি একটু হালকা করে ফুটিয়ে নেব। ফুটতে ফুটতে গ্রেভিটা যখন একটু ঠিক হয়ে আসবে তখন আমি এখানে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে নিচ্ছি। ডিমটা দেওয়ার পর আরও 2 মিনিটের মতন আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। ডিমের কালিয়া আমার একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি এখানে অ্যাড করে নেব 1 পিঞ্চের মতন চিনি আর 1 পিঞ্চের মতন গরম মশলা গুঁড়ো। ফাইনালি সুপার ডিলিশিয়াস হাঁসের ডিমের কালিয়া আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 10 মিনিটের মতন রেস্টিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করে নেব। এটা ভাতের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আপনারা অবশ্যই এটাকে ট্রাই করুন। আশা করছি সকলের খুব ভালো লাগবে। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেক রেসিপি নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।